কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ঠিক তিস্তা ব্রিজের আগে থেকে। এক্সপ্লোরার পথ থেকে অনেক শুভেচ্ছা জানাই সব দর্শককে। কামাখ্যা মন্দিরে আজকে গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি। আপনারা অলরেডি টাইটেল দেখে ফেলেছেন যে কিভাবে 5 ঘন্টায় কামরূপ কামাখ্যা মন্দির 5 ঘন্টায় কিভাবে কামাখ্যা মন্দির পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, 5 ঘন্টাই লাগবে। কারণ আজকে আমি যাচ্ছি নিউ জলপাইগুড়ি থেকে বন্দে ভারতে 2227 নিউ জলপাইগুড়ি টু গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস। আর এই বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে ঠিক ছাড়বে এখান থেকে 6টা বেজে 10 মিনিটে এবং আমাদের গৌহাটি গিয়ে পৌঁছবে ঠিক 11টা বেজে 40 মিনিটে। তার মধ্যে পড়বে মাঝখানে গৌহাটি এবং নিউ জলপাইগুড়ি স্টেশনের মাঝে 4টে হল্ট পড়বে। সবার প্রথমে পড়বে হচ্ছে নিউ কোচবিহার, তারপরে নিউ আলিপুরদুয়ার, তারপরে কোকরাঝাড়, তারপরে নিউ বঙ্গাইগাঁও, তারপরে কামাখ্যা, তারপর হচ্ছে গৌহাটি। আজকে আমি গৌহাটি পর্যন্ত যাব না, আমি যাব কামাখ্যা। আর কামাখ্যা মন্দিরটা আজ আপনাদের আমি দেখাবো। তো এখান থেকে যেহেতু 6টা 10-এ ছাড়ছে, এখনও বাইরে কোনো বোর্ডে দেয়নি কত নম্বর বন্দে ভারত। আচ্ছা, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে অলরেডি দিয়ে দিয়েছে, বন্দে ভারত 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আপনাদের দেখাই, এই হচ্ছে বন্দে ভারত ছাড়বে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এখন আমি যাই বন্দে ভারত। ও বাবা, এক্সপ্লেটার চলছে না। আজকে নভেম্বরের 10 তারিখ, এখনও কিন্তু সেভাবে ঠান্ডা পড়েনি, অন্তত এদিকেও নেই ঠান্ডা। আমাদের কলকাতায় তো পড়েইনি। এই হচ্ছে বন্দে ভারত দিয়ে দিয়েছে 2 নম্বরে C5। এই হচ্ছে C3, আমি C3 দিয়ে উঠবো। $76, এই হচ্ছে আমার সিট। এই হচ্ছে আমাদের বন্দে ভারত 2227 নিউ জলপাইগুড়ি টু গৌহাটি। আপনাদের এই টয়লেটটা একটু দেখাই। যেরকম নর্মাল বন্দে ভারতে বিগত বন্দে ভারতগুলোতে আপনাদের দেখিয়েছিলাম, ঠিক সেরকমই। তো এই হচ্ছে অবস্থা, এটা তো বন্ধ হয় না, এখানে ফ্ল্যাশ করতে হয়। আর এইটা হচ্ছে আপনার সোপ, আর এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার। আর এই হচ্ছে, তো জল পড়ছে না, এই এখানে টাওয়েল রিং আছে, এখানে হ্যাঙ্গার মতো রয়েছে, এই হচ্ছে। আর এখানে বড় মিরর রয়েছে, আর এখানে সব খাবার দাবার রেডি করা হচ্ছে। হ্যাঁ, ব্রেকফাস্ট, লাঞ্চ হবে না, ব্রেকফাস্ট এবং টি, মর্নিং টি। আর এগুলো সব হট কেস। এদিকে ডিপ ফ্রিজার রয়েছে, এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে, সব রেডি হচ্ছে।
এখন হচ্ছে ঘড়িতে ঠিক 5টা বেজে 51 মিনিট হয়েছে, আর ট্রেন ছাড়বে ঠিক 6টা বেজে 10 মিনিটে। আপনাদের আরেকটু বলে দিই, আপনারা যারা সরাসরি গৌহাটি পৌঁছতে পারছেন না বা টিকিট পাচ্ছেন না, হ্যাঁ, তাদের জন্য বলছি যে ধরুন আমাদের কলকাতার ওদিক থেকে মানে হাওড়া থেকে শিয়ালদা, হাওড়া থেকে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো হচ্ছে কামরূপ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, এবং শিয়ালদা থেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেনগুলো কিন্তু গৌহাটি যাচ্ছে। মানে আপনারা যারা কামাখ্যা মন্দিরে যাবেন, এবার ধরুন এই ট্রেনের টিকিট যদি আপনারা না পান, তাহলে ব্রেক জার্নি করেও আপনারা কিন্তু আসতে পারেন নিউ জলপাইগুড়ি। এসে নিউ জলপাইগুড়ি থেকে আপনারা এই বন্দে ভারত ধরতে পারেন বা আদার্স যে কোনো ট্রেন ধরতে পারেন। তবে আমি বন্দে ভারতটা ধরছি, আর এটা কিন্তু একদম প্রায় 5 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে গৌহাটি। আর আমি যাব যেহেতু কামাখ্যা মন্দির, আমি কামাখ্যাতে নামবো। তো আমি বলবো যে যারা বন্দে ভারতে যাবেন একটু লাক্সারিভাবে, তারা কিন্তু আসতেই পারেন বন্দে ভারতে, নিউ জলপাইগুড়ি আসতে পারেন। আবার একটা দিন কিন্তু সেক্ষেত্রে আপনাদের থাকতে হবে এই শিলিগুড়িতে বা এনজিবির কাছাকাছি কোথাও থাকতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা কিন্তু আবার বন্দে ভারতে একদম নিউ জলপাইগুড়ি গৌহাটি চলে যেতে পারবেন, একটু আরামে যেতে পারবেন, যেমন আমি যাচ্ছি আজকে। আর ট্রেন আছে প্রচুর, নিউ জলপাইগুড়ি থেকে প্রচুর ট্রেন রয়েছে। আর ওখান থেকে যেহেতু টিকিট আমি পাইনি, যার ফলে আমি এটা ব্রেক জার্নি করছি। আর এখান থেকে বন্দে ভারতটা আমার করা হয়নি, তাই আমি বন্দে ভারতটা করার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা করছি। এই হচ্ছে E1। দরজা বন্ধ হচ্ছে। বন্ধ হয়ে আছে। দরওয়াজে বন্ধ হয়ে রহে হ্যায়। একদম নির্ধারিত সময়ে কিন্তু দরজা বন্ধ হয়ে গেল। এখন ঠিক ঘড়িতে 6টা 10। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নিউ কুচবিহার, তারপরে হচ্ছে নিউ আলিপুরদুয়ার, তারপরে কোকরাঝাড়, নিউ বঙ্গাইগাঁও, কামাখ্যা, গৌহাটি। যাই হোক, আমি আমার সিটে বসে পড়লাম, আমার C376। আপনাদের একটু এখানে দেখাই সিটে কি রয়েছে। অন্যান্য বন্দে ভারতে যেরকম থাকে নর্মাল, এক্ষেত্রেও চাই, তবু একটু দেখাই আপনাদের। এই হচ্ছে ট্রে, হ্যাঁ, এটা যখন দরকার হবে না তখন আপনারা এটা বন্ধ করে দেবেন। আবার এই নামিয়ে দিলেন, এখানে আপনারা খাবার দাবার রেখে, হ্যাঁ, ল্যাপটপ রেখে কাজ করতে পারবেন। আর এখানে হচ্ছে ফুট রেস্ট রয়েছে, এখানে ফুট রেস্ট রয়েছে, আর এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে। আর উপরে এই লাইট রয়েছে, রিডিং লাইট জ্বলছে না এখন, এই জ্বলছে, এই হচ্ছে রিডিং লাইট, চার দিকে জ্বলবে, এই জ্বলছে, আবার অফ করে দেবেন। আমাদের ফার্স্ট হল্ট নিউ কুচবিহার। থ্যাংক ইউ। এবারে কিন্তু বন্দে ভারতে 1 লিটার করে জল প্রোভাইড করা হলো। নর্মালি ঘোষণা করা হলো 500 মিলিলিটার করে জল দেওয়া হবে, জাস্ট 1 লিটার দিলে ভালো।
আনন্দবাজার বেঙ্গলি। এখানেও একটা করে এখানে মানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের নিউজ পেপার দেওয়া হচ্ছে, তো আমি বাংলাটাই চুজ করলাম। এই হচ্ছে আনন্দবাজার। আপনাদের দেখানো হয়নি চার্জিং পয়েন্টটাও কোথায় আছে। এই হচ্ছে নিচে চার্জিং পয়েন্ট, ঠিক সিটের তলায়। এই দেখুন এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, আপনারা এখানে চার্জ দিতে পারবেন। আর এখন আমরা যাচ্ছি প্রায় রানীনগরের কাছাকাছি, হয়তো রানীনগর পার করে দেখুন দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা, আমার ক্যামেরায় আসছে না। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ঠিক তিস্তা ব্রিজের আগে থেকে। এই হচ্ছে তিস্তা ব্রিজ। মর্নিং টির সরঞ্জাম দিয়ে গেল, এরপরে হট ওয়াটার আসবে, তারপরে খেতে হবে। আর এই দেখুন মশালা চায়, আর এই হচ্ছে বিস্কিট। আমরা চলে এলাম একদম 125 কিলোমিটার পার করে একদম নিউ কুচবিহার। আর এই নিউ কুচবিহারের স্টেশন কোড হচ্ছে এনসিবি। এখানে 1 মিনিটের হল্ট, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমি এখনই উঠে পড়বো আমি আমার কোচে। ইউয়ান আগে যান। यात्रीगण कृपया ध्यान दें, दरवाजे थोड़े समय में बंद हो जाएगी। अटेंशन प्लीज, डोर विल बी क्लोज। এখানে 1 মিনিটের হল্ট, রিস্ক নিলাম না কোনো। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে নিউ আলিপুরদুয়ার। তারপরেই আমরা ঢুকে যাব প্রায়, তারপরের স্টেশনটা গিয়ে পড়বো আমরা একদম আসাম রাজ্যে, সেটা হচ্ছে কোকরাঝাড়। কোকরাঝাড়ের পরে হচ্ছে নিউ বঙ্গাইগাঁও, তারপর হচ্ছে কামাখ্যা। দেখি 144 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নিউ আলিপুরদুয়ার। আর প্রত্যেকটা স্টেশনে এগুলোতে 1 মিনিটের হল্ট, 1 মিনিটের হল্ট। বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি উঠতে হবে। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কোকরাঝাড়। दरबार
बंद हो रहे हैं দরজা বন্ধ হয়ে গেল। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কোকরাঝাড়। আমরা আসামে ঢুকে যাব। ননভেজ ব্রেকফাস্টে কি কি দিয়েছে আপনাদের একটু দেখাই। এখানে হচ্ছে আলু ভাজা, মটরশুঁটি, ডিম, এখানে ব্রেড আছে, একটা বাটার, একটা চায়ের দিয়েছে, এটা হচ্ছে হোয়াইট, আর এটা হচ্ছে মিক্স ফ্রুট জ্যাম, আর এটা হচ্ছে টমেটো কেচাপ, আর একটা হচ্ছে কেক। এবার খেয়ে দেখি খাবার কিরকম। আমরা চলে এলাম হচ্ছে কোকরাঝাড়। পরবর্তী স্টেশন হচ্ছে নিউ বঙ্গাইগাঁও। যেহেতু এখানে 1 মিনিটের হল্ট, প্রচণ্ড ব্যস্ততা। এই দেখুন, আমিও বেশিক্ষণ দাঁড়াবো না। यात्रीगण कृपया ध्यान दें, दरवाजे थोड़े ही समय में बंद हो जाएंगे। अटेंशन प्लीज, डोर विल बी क्लोज शॉर्ट टाइम। भारतीय द्वार बंद हो আছে दरवाजे बंद हो रहे हैं পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নিউ বঙ্গাইগাঁও। তবে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট যেটা হলো ঠিক আছে, যেরকম হয় নর্মাল, নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই, এই একই খাবার। এখন গরম জল দিয়ে গেল, এখন আবার চা খাবো আবার। কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নিউ বঙ্গাইগাঁও। পরবর্তী স্টেশন হচ্ছে কামাখ্যা, যেখানে আমি নামবো। তবে ট্রেন এখানে কিন্তু 2 মিনিটের হল্ট। এর আগের স্টেশনগুলোতে 1 মিনিটের হল্ট ছিল, তাই বেশিক্ষণ দাঁড়াবো না, বাইরে ভিতরে ঢুকে যাচ্ছি। পরবর্তী স্টেশন হচ্ছে কামাখ্যা। আমরা এখন ব্রহ্মপুত্র নদী পার করছি। यात्रीगण कृपया ध्यान दो, वंदे भारत एक्सप्रेस थोड़े ही समय में कामाख्या स्टेशन पहुंचेगी। अटेंशन प्लीज। তো ফাইনালি চলে এলাম হচ্ছে কামাখ্যার স্টেশন। নির্ধারিত সময়ের থেকে প্রায় 10-15 মিনিট আগে ঢুকলো। এখন যাব হচ্ছে কামাখ্যা মন্দিরের দিকে। এই হচ্ছে আমাদের বন্দে ভারত।
তবে এই কামাখ্যাতেও কিন্তু 2 মিনিটের হল্ট। এখনই ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে গৌহাটির উদ্দেশ্যে। এই কামাখ্যাটা খুব সুন্দর, কিন্তু স্টেশনে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। আর আজকে ওয়েদার ভীষণ ভালো ওয়েদার, একদম ঝলমলে রোদ ঝলমলে ওয়েদার। কামাখ্যা স্টেশন থেকে অটো নিয়ে নিলাম, সরি টোটো নিয়ে নিলাম, ভাড়া পড়লো আমার 100 টাকা। ও হো ঠিক আছে। এই হচ্ছে মন্দিরের গেট। এখান থেকে আপনারা, আমি ওখান থেকে এলাম 100 টাকায়, আর এখান থেকে হচ্ছে 30 টাকা একদম উপরে নিয়ে যাবে। তো আর দেরি করবো না, আমি এখানে উঠে যাচ্ছি। কত দাদা একদম উপরে? 30 টাকা। ঠিক আছে, 30 টাকা। তোমালৈ মোৰ পিৰিতি বিহু বুলি বিহু ফাকি গাওঁ, বুকুতে বহাগৰ মা মনতে উৎসৱৰ না সদিয়া ধূপ। এই বাঁদিকে দেখতে পাচ্ছেন পরপর 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 সব দোকান। এদিকে সব জুতো রাখা হয়, কিন্তু এইখানে জুতো রেখে এখান থেকে ডালা নিয়ে আপনারা যেতে পারেন। এইখানে আপনারা ফ্রিতে জুতো রাখতে পারবেন। এখানে জুতো রাখলাম। মূল মন্দির ছাড়াও কিন্তু এখানে আরও 10টা মন্দির আছে। এখানকার সিঁড়িগুলো কিন্তু ভীষণ পরিষ্কার, একদম চকচকে পাথরের সিঁড়ি। আর এখানে সিঁড়ি কিন্তু রয়েছে 68টা মতো। মই বোলে নৰো বুলি কৈছিলোঁ। এটাই হচ্ছে মূল মন্দির। এই লাইনটা হচ্ছে মন্দির দর্শন করার জন্য লাইন। তবে এখানে পুজো দিতে গেলে কিন্তু আপনাকে ভোরবেলা বা সকালবেলার দিকে আসতে হবে। দুটো লাইন হয়, একটা হচ্ছে জেনারেল লাইন আর আরেকটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনের ক্ষেত্রে আপনাকে 500 টাকা জমা দিতে হবে। আর দেখাই আপনাদের, এই হচ্ছে বলিঘর। এইখানে হচ্ছে ফ্রি কুপন দেওয়া হয় দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। এই হচ্ছে লাইন, বিশাল লাইন। লাইন দেখেছেন কোথায় গেছে?
এই হচ্ছে যজ্ঞ ঘর, এখানেই যজ্ঞ হয়। আপনারা দেখলেন যজ্ঞ হচ্ছে। তবে এখানে ঠিক অম্বুবাচীর সময় কিন্তু প্রচুর ভিড় হয় এবং এখানে একটা বড় মেলা হয়। এই মন্দির হচ্ছে 51 সতীপীঠের এক পীঠ, 51 সতীপীঠের এক পীঠ। এই দেখুন, এখানেই হচ্ছে যে মায়ের জনি পড়েছিল এখানে। এই কামাখ্যা মন্দিরে এসে একটা প্রাপ্তি হচ্ছে। এই যে ম্যাডাম আপনারা দেখতে পাচ্ছেন, একটু বলে দিন আমার চ্যানেলের হয়ে কিছু। বৃষ্টি সেনগুপ্ত, আমার এখনও নাম মনে আছে। এক্সপ্লোরার পথ থেকে অনেক শুভেচ্ছা জানাই সব দর্শককে। কামাখ্যা মন্দিরে আজকে এসেছি, প্রচুর মানুষের ভিড়, প্রতিদিনই এরকম হয় জানি, কিন্তু সবসময় এখানে যখন আসি তখন খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। আমিও পেলাম, আমার সৌভাগ্য। নিয়মিত আমি নিউজ চ্যানেল দেখি যেহেতু যার ফলে একবারেই চিনে ফেলতে পারলাম, মানে এটা আমার কাছে একটা প্রাপ্তি। এখন আমরা বাসে করে উমানন্দ টেম্পলের দিকে যাচ্ছি। কামাখ্যা মন্দির সেরে এবার আমরা চললাম উমানন্দ টেম্পলের দিকে। তো উমানন্দ টেম্পল যেতে সময় লাগবে হচ্ছে প্রায় 25 মিনিট মতন। উমানন্দ টেম্পল যেতে গেলে আমাদের ব্রহ্মপুত্র নদী পার করে যেতে হয়। তো সেই জন্য আমরা এখন উমানন্দ টেম্পলের যে ঘাট আছে সেই ঘাট থেকে আমরা ওখান থেকে লঞ্চ ধরবো, লঞ্চে করে যাব হচ্ছে উমানন্দ টেম্পল। এই উমানন্দ ঘাট যেতে গেলে এই যে এখানে আপনারা লঞ্চ পাবেন, আর এখানে টিকিট কাউন্টার আছে। এখন 2টোর সময় হচ্ছে সরকারি লঞ্চ, আর প্রাইভেট আপনারা এখন পেয়ে যাবেন। এইখানে আপনারা টিকিট পাবেন হচ্ছে 40 টাকা করে। সরকারি লঞ্চ আছে তার ভাড়া অনেক কম, কিন্তু আর প্রাইভেটে হচ্ছে 200 টাকা। আমি 200 টাকাই কাটলাম, কারণ আমার তাড়া আছে ওই জন্য। আর এই হচ্ছে লঞ্চ। पंद्रह मिनट কোনটা এটা না? এখন ঠিক 1:24 এক্ষুনি আমাদের লঞ্চটা ছেড়ে দেবে। আমি প্রাইভেট লঞ্চ নিলাম এই কারণেই, আবার সেই সরকারি লঞ্চ দেরি হবে, যার জন্য আজকে আমি প্রাইভেট লঞ্চে উঠলাম। আপনারা সরকারি লঞ্চেই পারলে যাবেন, সময় যদি থাকে আপনাদের। আমার সময়টা একটু কম, যার ফলে আমি প্রাইভেট লঞ্চ নিলাম। আর এই দেখুন, অপূর্ব। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। মনতে উৎসৱৰ সদিয়া ধুবুৰী জলৈ যা আখৰে হৈ নীতি
টেম্পলটা। হচ্ছে ময়ূর দ্বীপ। এই হচ্ছে ময়ূর দ্বীপ। তবে এই দ্বীপ অনেকটা উঠতে হবে, অনেকটা উপরে উঠতে হবে, অনেকটা উঠে এলাম। আরো কতটা যেতে হবে, অনেকটা যেতে হবে, পারছেন না? ধরবো ধরবো ধরবো, हम বাঙালি হ্যাঁ। আমাকে আসবে এই উমানন্দ টেম্পল হচ্ছে 1681 থেকে 1696 এর মধ্যে এই উমানন্দ টেম্পল তৈরি হয়েছিল। এটি হচ্ছে আহোম রাজা গদাধর সিংহ তৈরি করেছিলেন এই শিবের মন্দিরটি। এই হচ্ছে বাইরেটা, ভিতরের ছবি অ্যালাউ নয়, আমি বাইরেটাই দেখাচ্ছি। এটা কিন্তু একটা দ্বীপ, ময়ূর দ্বীপ, চারদিকে জল, একদম ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝেই রয়েছে এই ময়ূর দ্বীপ। এইখানেই গদাধর সিংহ মন্দির, শিব মন্দির স্থাপন করেন 81 সালে, 1681 সালে মন্দির স্থাপন করেন এবং 1681 থেকে 1696 সালে এই মন্দির স্থাপন করেন। দারুণ দারুণ। এদিকে তবে যাই বলুন ব্যাপক ভিউ কিন্তু। हेलो हेलो फोटो बना है। মন্দির থেকে নেমে আপনারা এখানে ফল টল পাবেন, কাটা ফল। তবে এই উমানন্দ টেম্পলে উঠতে আমার 12টা বেজে গেল, অনেকটাই খাড়া। এখন যাব, এই লঞ্চ আসবে এখানে। এই উমানন্দ টেম্পলে কিন্তু প্রচুর লোক এসছে আজকে, মানে আমরা যে লঞ্চে এলাম, মানে লঞ্চগুলো আসে, এগুলো হচ্ছে প্রাইভেট লঞ্চ, 200 টাকা করে নেয়। আর এখন প্রচুর লোক রয়েছে দেখতে পাচ্ছেন। আর অদ্ভুত লাগছে এই ব্রহ্মপুত্র নদীকে এখান থেকে। এই হচ্ছে রোপওয়ে। এই হচ্ছে ময়ূর দ্বীপ, যেখান থেকে এলাম আমরা। এই উমানন্দ টেম্পল থেকে আমি বাসে করে এলাম, 15 টাকা মাত্র ভাড়া নিল পল্টন বাজার। এই হচ্ছে টিকিট। আমি যে হোটেলটায় আছি এইটা হচ্ছে একদম স্টেশনের সোজাসুজি এসে স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে যাবেন। এই হচ্ছে হোটেল রাজদূত।
আর পাশেই রয়েছে এম্বাসি হোটেল, অ্যাম্বাসেডার। হোটেল অ্যাম্বাসেডার। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রাজদূত। আর এখানে পরপর পরপর সব লাইন দিয়ে হোটেল রয়েছে। পুরো একদম পরপর 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 হোটেল। আর এখানে আপনি খুব কমে পেয়ে যাবেন, কিন্তু মানে ভীষণ কমে পেয়ে যাবেন, মানে অনেকটাই কম আর কি। আমি 550 টাকায় সিঙ্গেল রুমে আছি। এই হচ্ছে হোটেল। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।